আজকে একটা কথা বলছি তোমাদেরকে, মানে লোকে বলে না যে নিজের থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো, কথাটা একদম বাস্তব সত্যি কথা। আজ আমি কালকে থেকে আজকে পর্যন্ত প্রমাণ পাচ্ছি, কালকে থেকে না আরো আগে থেকে। তো নিজেদের লোকেরা দেখো এই খারাপ সময়ে এই যে মাকে নিয়ে আছে, একটা রুমে আছে আপাতত, আমরা মেডিকেলের সামনে আছে একটা ভবনে, আমরা রুমটা ভাড়া নিয়েছি। তো নিজেদের লোকেরা মানে এই সময় খারাপ সময়ে খোঁজ খবর তো দূরের কথা, মুখের কথাটা বলারও ভয় পায়। কেন? যদি টাকা পয়সা চেয়ে বসে থাকি, যে অসুখ বিসুখ বলা তো যায় না, টাকা পয়সা চাইতে পারে, তো সেই ভয়েতে আর কথা বলে না। হ্যাঁ, আর পরের লোক যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো মানে সেরকম মতে কোনো খাতির ভাব নেই, কোনোদিন তাদেরকে হয়তো এক কাপ চা দিয়েও আমরা দেখিনি, এরকম আছে। হ্যাঁ, তো কালকের থেকে আমি বাড়ি থেকে এসছি পর থেকে সেরকমই একটা দাদা ভাই হয়, তার সাথে আমাদের রক্ত সম্পর্ক নেই, তার সাথে কোনো কিছুই মানে আগেও দেখা নেই, ওই ভিডিও থ্রু দিয়ে আমার ভিডিও দেখে আমাদেরকে এত পরিমাণে হেল্প করছে। কালকের থেকে দুজন আছে, দুটো দাদা কালকের থেকে আমাদেরকে এত হেল্প করছে যেটা বলার বাইরে। কালকে রাত হচ্ছে গিয়ে এখানে আমরা মেডিকেলে এসেছি রাত 11টা বেজে গেছে, মানে ডাক্তার দেখিয়ে ওখান থেকে বের হয়েছে, বললো যে কালকে আউটডোরে এসো, 2 টাকার টিকিট কেটে মেডিকেলে দেখিয়ে বড় ডাক্তার যদি ভর্তি লাগে তাহলে ভর্তি করবে না। তো ওরা এমনি জুনিয়র ডাক্তার যারা আছে তারা সাহস পাচ্ছে না, বলে কি আমরা বুঝতে পারছি না যে ভর্তি হবে কি না হবে, তো তোমরা কালকে আবার এসো। তো এখন রাত্রটা থাকার জন্য আমাদের একটা রুমের দরকার ছিল। তো সেই মুহূর্তে মানে বললে বিশ্বাস করবে না কি একটা যে বাজে অবস্থা, রাত 11:30টার দিকে কোথায় রুম পাবো আর কোথায় খোঁজ করব। ভাই ছিল, আমি ছিলাম, মা ছিল, মা তো অসুস্থ। তো সেই দাদাটা এই রাত 11:30টার দিকে আমাদেরকে রুম দেখে দিল, রুমের খোঁজ করে দিল। তো রুম পেয়ে গেলাম, টোটোতে করে এসছি, এসে এই যে একটা মানে রুমটা তোমাদের দেখাচ্ছি আছে। আমি মাত্র স্নান করলাম, 3টে বেড, ওই বেডে মা ছিল, ওই বেডে ভাই ছিল, আর এটাতে আমি ছিলাম। ঠিক আছে, বেশি টাকাও না, এত রাতে রুম নিয়েছি, তারপরে এই রুমটা মাত্র 300 টাকা। আবার এখানে বাথরুম আছে, পয় পরিষ্কার একদম, রুমটা দেখলেই তুমি কোনো মশা টশা কিচ্ছু নেই, একটা বেলকনি। তো দেখো সেই দাদাটাকে আমি চিনি না জানি না, সে কতটা হেল্প করেছে। আর আমাদের নিজেদের লোক, ও বাবা, তাদেরকে তো মানে তাদের সাথে এখন কথা বলতেই ভয় করে, ওরা দেখলেই পালিয়ে যায়, যে এই যে যদি টাকা পয়সা চেয়ে বসে থাকি। তো এটাই হচ্ছে কথা, দিন শেষে টাকা পয়সাটাই সবাই চেনে, আর সবাই আবার টাকা পয়সার পিছনেও ছুটে না। মানে আমি যেটা বুঝলাম, দেখো তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারপরেও তারা আমাদের এতটা হেল্প করে। আর যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, আর তারা সবসময় মানে বিপদের দিনে ভয়ে পালিয়ে বেড়ায়, যদি টাকা পয়সা চেয়ে বসে থাকি। তোমরা অনেকে বলো না যে টাকা পয়সার জন্য সব কিছু টাকা পয়সা দিয়েই হয়। এখনকার যা পরিস্থিতি, বাস্তব জীবনে টাকাটাই ইম্পর্টেন্ট, টাকা ছাড়া দুনিয়াতে কিছু নেই, টাকাটাই সবার আগে লাগে, সব কিছুতেই টাকা লাগে, বুঝতে পেরেছো? তোমরা বলো না তুমি মেডিকেলে এসছো, মাকে নিয়ে ডাক্তার দেখাচ্ছো, তারপরে তোমার ভিডিও বানাতে হয়। হ্যাঁ গো, ভিডিও বানাতে হয়, কারণ কি বলতো, এই ভিডিওর মাসের শেষে আমি একটা পেমেন্ট পাই। তো ফেসবুকে যদি আমি ভিডিওগুলো পোস্ট না করি, আমি সেই পেমেন্টটা পাবো না, বুঝতে পেরেছো? তো টাকা না পেলে তো কোনো কিছু করা যাবে না। একজন আজকে মনে হয় কত মাস থেকে যে মাকে নিয়ে ডাক্তার, হসপিটাল, বাড়ি ভর্তি এই করতে করতে যাচ্ছে। তো যারা পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করো তারা অবশ্যই বুঝতে পারবে যে কি পরিমাণে টাকা খরচা হয়। একবার এক ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে, সে আবার সব আগের ওষুধ সব ফেলে দিচ্ছে, নতুন করে সব রিপোর্ট করতে বলছে, কতগুলো করে টাকা। ওখানে কমছে না, অন্য আরেকটা ডাক্তারের কাছে যাবো, ওখানেও সেম। এইভাবেই চলছে কয়েকটা মাস। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে কি মেডিকেলের ভিতরে।